শহরে ডেঙ্গি প্রকোপের সঙ্গে সঙ্গেই চড়ছে রাজনৈতিক তরজার পারদ। বুধবার 141টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন মেয়র। কিন্তু বৈঠকের পরেই কংগ্রেস ও বাম প্রতিনিধিরা অভিযোগ করেন বৈঠকে তাদের কোনো কথা শোনা হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার পোস্টার ব্যানার নিয়ে মিছিল করে এসে মেয়রের ঘরের সামনে বিক্ষোভ দেখান বাম কাউন্সিলররা। প্রত্যেক ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি, ডেঙ্গি নিয়ে আলোচনায় বিশেষ অধিবেশন, ডেঙ্গি নিয়ে সঠিক তথ্য প্রকাশের মতো দাবি ঘিরে মশারি খাটিয়ে বিকেল 4টে পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেন তারা। এদিকে ডেঙ্গি ইস্যুতেই এদিন পথে নামে যুব কংগ্রেসও। দুপুর 1টা নাগাদ শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে 10 মিনিটের প্রতীকী পথ অবরোধ করেন তারা। শ্যামপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলে। আটক করা হয় সমর্থকদের। এই সময় যুব কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও শুরু হয়। প্রত্যেকটি ওয়ার্ডে অন্ততপক্ষে 50 জন 60 জন করে ডেঙ্গুর প্রকোপে পড়েছে। ঠিক আছে, এর বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। তার কারণ হচ্ছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে সঠিক তথ্য পর্যন্ত লোকের সামনে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে না। তারই প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সুবোধ মল্লিক স্কোয়ারেও যুব কংগ্রেস সমর্থকরা পথ অবরোধ করে মেয়রের কুশপুতুল পোড়ান। দিকে দিকে ডেঙ্গু যেরকম বেড়ে চলেছে, আমাদের অপদার্থ মেয়র খালি মমতা ব্যানার্জির পেছন ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ করছে না। তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তা রোকো দিকে দিকে 4 জায়গায়, কলকাতা উত্তর কলকাতার দিকে দিকে 4 জায়গায় রাস্তা রোকো অবরোধ করছে। দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি যে সরকারকে আমরা ভোট দিয়ে এনেছি, আজকে আমাদের রাস্তা অভিযান পুলিশ করতে দিচ্ছে না। यहाँ पे डेंगू की जो समस्या है, जो सफाई नॉर्मल जो पब्लिक का राइट्स है, वो रख रखाव नहीं होने की वजह से बहुत सारे लोग डेंगू से पीड़ित हैं। उसी को लेकर के आज नॉर्थ कैलकाटा की टीम ने यहाँ पे अवरोध रखा है। লেনিন সরণি এন্টালির মতো ব্যস্ত রাস্তাতেও এদিন বিক্ষোভ দেখান যুব কংগ্রেস সমর্থকরা। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।